সব ডে আমারে কয় আমি নাকি প্রোডাক্টস দেখাইয়া ভিডিও বানাই না। তো আজকে দেখাইয়া ভিডিও বানানোর জন্য চলে আসছি। এন্ড আমি আজকে 6টা প্রোডাক্টস ইউজ করব এন্ড 6টা প্রোডাক্টস দিয়ে আজকে পার্টি মেকওভারটা করব। সকলে আমাকে রিকোয়েস্ট করতেছে ভাইয়া নীল কালার শাড়ি পরে আমাদেরকে একটা মেকওভার দাও। তো আজকে চলে আসলাম সেই টিউটোরিয়াল নিয়ে। তো লেটস গো, আজকে সেই ধামাকা হবে। এন্ড আমি হচ্ছে এখন একটি এইচডি ফাউন্ডেশন ইউজ করব, কিন্তু এটা এইচডি ফাউন্ডেশন না, এটা এইচডি লেখা দেখেছি এইচডি হবে, এটা একদমই এটা আমি ভুল করছিলাম। এটা হচ্ছে যে ওয়েট এন্ড হোল্ডের ফাউন্ডেশন। তো আজকে আমি মেকওভার করতেছি এন্ড অনেকে কমেন্ট করে দেখো যে ভাইয়া গলায় মেকআপ অ্যাপ্লাই করো না কেন? তো কেন অ্যাপ্লাই করি না গলায়? তো দেখো, লেটস গো। মামা মেকআপ দিও না। কে গলার মধ্যে দিলে সমস্যা কি? না আমার বুঝে জানা গোসল কি দেখতে হবে। দেখছেন গাইস, আমাকে ওই বলে মেকআপ দিও না, উঠাতে নাকি অনেক প্রবলেম হয়, কিন্তু আপনারা বলেন ফেসের মধ্যে মেকআপ মারে বাট গলার মধ্যে কেন মারে না? আজ কি বিষয়টা বুঝছেন? তো যাই হোক, বাই বাই, শুরু করি। অনেক কষ্ট উড়াইতে। দিস ইজ নট উঠাইতে, ওই কথাটা হবে উঠাইতে। মানুষকে মেকআপ টিউটোরিয়াল প্রোডাক্টস দেখাইয়া ভিডিও বানাইতে আমার জিন্দিগিটা পুরো বারবাদ হয়ে যাচ্ছে, এবং আরো বারবাদ হয়ে যাচ্ছে কেন জানো? আমার ভাগ্নিকে মেকআপ করতেছি এবং ভাগ্নি আমাকে বলতেছে ও নাকি বলিউডের নায়িকা হবে। সে বলিউডের কোন বলিউডের জানেন? ও বাংলাদেশের বলিউড না, ও বাংলাদেশ বাদ দিয়ে ইন্ডিয়ার বলিউডের নায়িকা হতে যাবে। ভাই ওইখানে এত ভালো ভালো কত কন্টেস্টেন্ট পড়ে আছে ভাই নায়িকা হওয়ার জন্য, ওদের চান্স পায় না, সে নাকি চান্স পাবে। তো আমি আমার ভাগ্নিকে বলতেছি যে ভাগ্নি তুমি চান্স পাবে না, তুমি তো ওদের মুভির মধ্যে যায় কাজের মহিলা কাজের বুয়া যে হয় ওই অভিনয়ের রুলও তো তুমি পাইবা না, বুঝছো? তুমি নাটক কিছু কম করো। আর যদি আমার ভাগ্নিকে তোমাদের মুভির মধ্যে যদি কেউ রুল দিতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং ইনবক্স করো আমাকে যে আমার ভাগ্নিকে নায়িকা হিসেবে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি নায়িকা হিসেবে পাঠিয়ে দেবো। নায়িকার একটা রুল দিয়ে দেবো। আমার ভাগ্নিকে অনেক শখ আমার ভাগ্নি নায়িকা হওয়ার। ওর কি শখ জানো? ওর সাথে সবাই সেলফি তুলতে আসে এবং ভাব ধরে, মানে ও একটু ভাব টাপ ধরবে, মানে ঢংমং সংমং করবে এবং তোমরা ওর ছবি টবি তুলবা। ওর এইসব শখ, বুঝছো? ওর শখ দেখলে মানে কেউ হাসতে হাসতে শেষ। তো এখন হচ্ছে আমি আবার একটি প্রো কনসিলার ইউজ করে নিতেছি, দেখতে পারতেছো। এখানে আমি দেখিয়ে দিলাম প্রোডাক্টটা, দেখাইয়া প্রোডাক্ট রিভিউ করতেছি অ্যান্ড হচ্ছে আমি ব্ল্যান্ড করতেছি এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমার মেকআপ টিউটোরিয়ালগুলো সবার কাছে কেমন লাগে। তো আজকে আমি নীল কালার আই লুক করবো, মানে নীল কালার বলতে কি ব্ল্যাক রেখে নীল কালার আই লুক করার চেষ্টা করবো। আর আমার ভাগ্নি সচরাচর কখনোই নীল কালার লেন্স পরে না, তো ভাগ্নি বলতেছে আজকে আমাকে নীল কালার লেন্স পরাই একটা সাজ দাও আমাকে, দেখে কেমন লাগে। তো মাশাআল্লাহ ভালোই লাগতেছিল। অ্যান্ড আমি যেভাবে ব্ল্যান্ড করতেছি সবাই এইভাবে আস্তে আস্তে সুন্দর করে ডং করে আর কি, মানে কি বলে ব্ল্যান্ডিংটা করবো আস্তে আস্তে সুন্দর করে। অ্যান্ড হচ্ছে মাঝে মাঝে মানে কি বলে কমেন্টের মাধ্যমে জানাবা এবং ভিডিওগুলো শেয়ার করবা, তাহলে আমি নতুন রিভিউ সবার সামনে নিয়ে আসবো। আর অনেকে আমাকে কমেন্ট করে থাকো যে ভাইয়া তুমি কার কাছ থেকে ক্লাস করেছো? আমি হচ্ছে নারায়ণগঞ্জ শারমিন স্পার্কেল মেকওভার জোন পেজ, ওনার নাম। আমি উপরে ডিসক্রিপশন বক্সে ওনার পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে সবাই ওনার কাছে ক্লাস করতে পারো। উনি হচ্ছে ফেব্রুয়ারি বা জানুয়ারিতে আসবে, হ্যাঁ, লন্ডন চলে গিয়েছে উনি। তো উনি এসে সবাইকে ক্লাস করাবে। তো এই ক্লাসে যুক্ত হতে হলে ওনার পেজে সবাই নক দিবা, স্পার্কেল মেকওভার জোন ওনার পেজের নাম। অ্যান্ড দেখতে পারতেছো এখন হচ্ছে আমি আবার কন্ট্রোলটা করে নিতেছি। কন্ট্রোল কিন্তু আমি এই ডার্ক কালারটা দিয়ে করবো না, একদম হালকা একটা কালার বেছে নিয়েছি আমি। দেখতে পারতেছো কোন কালারটা ইউজ করতেছি। তো এটা দিয়ে আমি নোজটা কন্ট্রোলিং করে ফেলবো। তো এরই মাঝে সকলে জেনে থাকো যে আমি নোজটাকে কন্ট্রোলিং করে ফেলি মেকআপের আগে। তো এখন হচ্ছে আমি ব্লাশ অন অ্যাপ্লাই করবো। এই ব্র্যান্ডের আমি হচ্ছে কী ব্র্যান্ড ইউজ করতেছি আমি নিজের নাম কখনই বলবো না। আমি দেখিয়ে দিলাম প্রোডাক্টস, তোমরা নিজে কমেন্টের মাধ্যমে জানাও যে এই ব্র্যান্ডের প্রোডাক্টস ভাইয়া তুমি ইউজ করতেছো। অ্যান্ড এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটি প্রোডাক্টস, তোমরা এটা ইউজ করতে পারো। তো এখন এই আইশ্যাডো প্যালেট থেকে আমি আজকে আইশ্যাডোটা কমপ্লিট করবো। অ্যান্ড দেখতেই পারতেছো আমি ব্ল্যাক কালার শেডো দিয়ে আগে থেকে ব্ল্যান্ড করে ফেলেছি। আমি জানি আমার যে মেকআপ ভিডিও সবাই দেখো, সবাই আমার থেকে অনেক ফাস্ট, কালচার অনেক ভালো, মানে আমার থেকে ভালো পারো। তো যার কারণে আমি ব্ল্যাক এই কম্বিনেশনটা দেখাই নাই, আমি অফলাইনে করে চলে আসছি। তো এটার উপরে আমি আবার একটু খয়েরি কালার অ্যাপ্লাই করে নিতেছি। খয়েরির উপরে আমি আবার ওইখান থেকে আবার একটা নীল কালার শেডো নিয়ে ব্ল্যান্ড করে নিব। দেখতে পারতেছো খয়েরি কালার দিয়ে দেন হচ্ছে আমি করতেছি। তো এখন হচ্ছে আমি আবার একটু শিমার ইউজ করে নিতেছি সেই হাইলাইটার প্যালেট থেকে। হ্যাঁ, দেখতে পারতেছো দুইটা একসাথে মিক্স করে ইউজ করতেছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো ব্ল্যান্ড করে নিতেছি যাতে কোনো হ্যাশ লাইন যাতে না বোঝা যায়। তখন হচ্ছে আমি হোয়াইট ক্যাজল অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড দেখতেই পারতেছো আই লুকটা হোয়াইট ক্যাজল অ্যাপ্লাই করে কেমন লাগতেছে এবং হোয়াইট ক্যাজল ছাড়া কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানা কোনটা ভালো লাগতেছে বেশি। হোয়াইটটা অ্যাপ্লাই করার পর একদম চোখটা একদম ঝাঁকানাকা লাগতেছিল। তো এখন হচ্ছে আমি বাড়তি পাউডারগুলো মুখ থেকে ঝাঁটার মতো থাপড়ায় মানে বাইরে বের করে দিলাম। অ্যান্ড আমি হচ্ছে এখন ব্রুটা হাইট করতেছি। তো হাইট করতেছি, দেখতেই পারতেছো হাইটটা কেমন হচ্ছে। এটা আমার হচ্ছে আরেকটা নিয়ম, এটা আমি আমার ক্লাসে দেখিয়ে থাকি। নর্মাল মেকওভার যারা করো তখন যদি পাপড়ির আঠা দিয়ে
তোমরা মেকওভারটা করতে কি বলে ব্রুটা হাইড করতে যাও তাহলে কিন্তু একদম জমিমা বাজে অবস্থা হয়ে যাবে। এটা আমি আমার ক্লাসে সবাইকে দেখিয়ে থেকে এই টেকনিকটা নর্মাল মেকওভারের সময় কীভাবে করতে হয় হাইটটা, তো সবাইকে ওই সময় দেখিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। তো অবশ্যই ক্লাসের জন্য সবাই কিছু দিন অপেক্ষা করো। আর হচ্ছে এখন আমি মাস্কারা ইউজ করে ফেলতেছি এবং দেখতেই পারতেছো সিম্পল আই লুকটা সবার কাছে কেমন লাগছিল। আর মাঝখান দিয়ে কারেন্ট চলে গিয়েছিল বিদায় আমি বাকি লিপস্টিক দেওয়া বলো এগুলো দেখাতে পারি না, মানে মেজাজটা এত পরিমাণে খারাপ হয়েছিল, মেজাজটা কি বলবো একদম পুরো লেভেলে খারাপ। তখন আমি হচ্ছে কন্ট্রোল করে ফেলতেছি। এখন ডার্ক এবং হালকা একটু শেডো নিয়ে দুইটাই দেখতেই পারতেছো আমি দেখাইয়া এই ভিডিও করতেছি, মানে দুইটা একসাথে মিক্স করে দেন হচ্ছে আমি কন্ট্রোলটা অ্যাপ্লাই করতেছি। তো এরই মাঝে আমার বাগির কি বলে গালটা কিন্তু একটু বেশি বাড়তি, তো যার কারণে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে নিব। এবং যাদের গাল বাড়তি তারা কখনোই একদম ডার্ক কালার ইয়াটা অ্যাপ্লাই করবে না বেশি, মানে কি বলে পাউডার কন্ট্রোলটা, তাহলে দেখতে বাজে লাগবে। একদম হালকা কালারটা দিয়ে কন্ট্রোলটা সবসময় করে ফেলবা। তো যার কারণে এখন আমি সুন্দরভাবে আস্তে আস্তে অ্যাপ্লাই করে ফেলতেছি। অ্যান্ড আমি হচ্ছে সেই প্রোডাক্টস থেকে আমি আবার ব্লাশনটা অ্যাপ্লাই করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ ব্লাশনটা কালারটা মাসার অস্থির ছিল। এটা আমি ভিডিওর মধ্যে টিউটোরিয়ালের মধ্যে ফার্স্ট টাইম ইউজ করতেছি। অ্যান্ড আমি একটা কথা বলি, আমি কিন্তু এইগুলো ছাড়া বাড়তি কোনো মানে ফেসের মধ্যে কোনো বেস মেকআপে কোনো কিছু অ্যাপ্লাই করি না। সব কিছু যা দেখাইছি 6টার মধ্যে সব কিছু অ্যাপ্লাই করেছি, বাট খালি হোয়াইট কাজল এবং হচ্ছে গ্লিটারটা বাইরে থেকে ইউজ করা হয়েছে। আর হচ্ছে আই শ্যাডো কি বলে আইব্রোজটা, এটা কিন্তু সকলে ইউজ করে থাকো, এটা লাগে একটু বাড়তি। অ্যান্ড হচ্ছে আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করে ফেলতেছি সেই প্রোডাক্টসটা দিয়েই। অ্যান্ড দেখতে পারতেছো হাইলাইটার অ্যাপ্লাই করার পর কিন্তু মাঝখান দিয়ে কারেন্ট চলে গিয়েছিল, বাকিটা দেখাতে পারি না। তো এরই মাঝে আমাদের ফাইনাল লুক ফাইনাল রেজাল্ট চলে আসবে। কমেন্টের মাধ্যমে জানাও, ফাইনাল লুক চলে আসছে, কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগতেছে এবং আমার ভাগ্নে কি নায়িকা হওয়ার যোগ্যতা রাখে, কমেন্টের মাধ্যমে জানাও। নায়িকা হতে হলে কমেন্টের মাধ্যমে জানাও। যারা আসতে চাও অবশ্যই পেজের মধ্যে ইনবক্স করো। তো এরই মাঝে আমাদের পিকচারগুলো চলে আসছে, কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগতেছে। আজকের রিভিউটা এই পর্যন্ত, পরবর্তী আপডেট পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখো। আর নতুন টিউটোরিয়াল দেখতে হলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকো। তো বাই, আল্লাহ হাফেজ।